হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অপরাজিতা। খাবার ঘরের সাজসজ্জা। বাস্তব জীবন সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সদস্যদের একে অপরের সঙ্গে হয়তো দেখাই হয় না। রাতে খাবার টেবিলে বসেই সারাদিনের তথ্য আদান প্রদান করা হয়। এই ঘরটাই তখন হয়ে ওঠে পারিবারিক যোগসূত্রস্থল। ঘরটা বড় ছোট যেমনই হোক না কেন, পরিবারের সবার আরাম ও সুবিধার দিকটাই চিন্তা করেই তা সাজাতে হয়। প্রয়োজনীয় সরঞ্জাম রাখার পাশাপাশি এর সাজসজ্জায় থাকতে পারে শখের খানিকটা ছোঁয়া। আজকাল খুব বড় বাড়ি কমই দেখা যায়। মাঝারি বা ছোট আকারের বাড়িতে খাবার ঘরটাও তেমন বড় হয় না। তবে ঘরের প্রতিটি জায়গায় কাজে লাগানোর পরিকল্পনা করে ঘর সাজালে অনায়াসে মাঝারি আকারের ঘরও হয়ে উঠবে মনের মতো। এ যুগের বাড়িগুলো কলাম ও বিমের কাঠামোর উপর দিয়ে তৈরি করা হয়, ফলে প্রায় প্রতিটি ঘরেই 4 থেকে 6 ইঞ্চির মতো অংশ বেরিয়ে থাকে। এই বেরিয়ে থাকা অংশটুকু কাজে লাগিয়ে একটা দেয়াল ছোট দাগ বানাতে পারেন। 8 ফুট চওড়া ও 8 ফুট উচ্চতার একটি র্যাক তৈরি করা হলে অনেক কিছু রাখা যাবে সেখানে। তাকের মাঝে নানান আকারের আকৃতির ছোট ছোট খোপের মতো অংশ তৈরি করলে দারুণ দেখাবে। একই আকৃতি বা আকারের খোপ তৈরি করলে অবশ্য কিছুটা একঘেয়ে দেখা যেতে পারে। কোনোটা হয়তো বর্গাকার বানালেন, কোনোটা আবার আয়তাকার। তাই তাকে শোপিস, ফটো ফ্রেম, ফুলদানি সহ নানা কিছু রাখতে পারেন। বাসনকোসন রাখার জন্য দেয়ালে একটি কাঠ বা বোর্ড তাক তৈরি করে সেখানে ক্রোকারিজ গুছিয়ে রাখতে পারেন। এর মাঝের অংশে মাইক্রোওয়েভ, টোস্টার, কফি মেকার, জুসার প্রভৃতি রাখার ব্যবস্থা রাখতে পারেন। তাহলে বাইরে যাওয়ার সময় টুকটাক নাস্তা বানিয়ে খেয়ে নিতে পারবেন চটজলদি। এই তাকের ওপরে অংশটা মার্বেল পাথরের তৈরি হতে পারে। এই তাকের ওপরের 2.5 ফুট অংশই কেবিনেট তৈরি করতে পারেন। কেবিনেটের সামনের দিকটা হতে পারে কাচের। স্লাইডিং কাচও লাগালে দেখা যেতে পারে। এখানে প্রয়োজনীয় অনেক কিছু উঠিয়ে রাখতে পারবেন। অন্য একটা দেয়ালের কাছে ফ্রিজ রাখতে পারেন ছোট ট্রলিও। এতে করে অতিথি আপ্যায়নের সময় খাবারের সাজিয়ে দিতে ড্রয়িং রুমে নিতে পারেন সহজেই। ফ্রিজ সাজানোর জন্য দারুণ সব চুম্বক পাওয়া যায় বাজারে। এই ডেকোরেশনের পিস হতে পারে সবজি বা ফলের, কিংবা তা হতে পারে প্রজাপতি, ফড়িংয়ের আকৃতির। ফ্রিজের বাইরের অংশে চাইলে লাগিয়ে নিতে পারে এই চুম্বকগুলি। টেবিলের মাঝখানে শতরঞ্জির মতো লম্বা কোনো মোটা কাপড় বিছিয়ে নিতে পারেন এবং ওই কাপড়ের রঙের হলে সুন্দর দেখা যাবে। চেয়ারে যদি কাভার লাগানো হয় তাহলে এর সঙ্গেও পর্দা এবং টেবিল ক্লথের রঙের মিল রাখার প্রয়োজন। খাবারের ঘরের কোনো একটি দেয়াল একটু ভিন্ন রঙের করতে চাইলে এবং দেয়ালের রঙের সঙ্গে পর্দার রঙের মিল রাখলে ভালো দেখাবে। সমুদ্রের গভীরতার রং এবং এর সাথে কিছুটা সবুজ আভা, সি গ্রিন বা কমলা রঙের হতে পারে দেয়ালটি। চাইলে দেয়ালের রাস্টিক টাইলসও লাগাতে পারেন, তবে কিছুটা অমসৃণ এই দেয়ালে টেরাকোটার মতো দেখা যেতে পারে। তৈজসপত্রের উপকরণের সঙ্গেও পর্দার মিল রাখা জরুরি। উৎসবের সময় মাটির তৈজসপত্রে খাবার পরিবেশন করা হলে গ্রামীণ চেক বা দেশজ উপকরণে তৈরি পর্দা ব্যবহার করুন। বিশেষ কোনো ধরনের তৈজসপত্র ব্যবহার করা হলে পর্দায় রাখতে পারেন নেটের ব্যবহার। চাইলে শুধু পেলমেটের নিচের অংশটুকুই নেট লাগিয়ে নিতে পারেন। খাবারের ঘরে দেয়ালে পারিবারিক ছবি বা প্রাকৃতিক দৃশ্য না রেখে হাতে আঁকা ছবি রাখতে পারেন। কিছুটা জায়গা পেলে আলাদা ছোট সেলফ রাখতে পারেন। ফুলদানি রাখতে পারেন প্রাকৃতিক ফুল। সুঘ্রাণ আছে এমন ফুলই খাবার ঘরের জন্য ভালো। দোলনচাপা, রজনীগন্ধা বা সুন্দর ঘ্রাণের কোনো গোলাপ রাখতে পারেন সেখানে। এর ফলে ঘরটি খাবারের বাড়তি কোনো গন্ধ থাকবে না। মোমবাতি
জ্বালালেও বাজে গন্ধ দূর হয়ে যাবে। খাবার ঘরে আলোর বিষয়টাও বেশ গুরুত্বপূর্ণ। ঝোলানো ল্যাম্পসেট রাখতে পারেন, যেটি আলো নিয়ন্ত্রণ করা যায় সহজে। প্রয়োজন হলে শুধু খাবারের ঘরেই আলো থাকবে, অর্থাৎ অন্য ঘরগুলো আলো যাবে না, এমন ল্যাম্পশেডও রাখা যায়। চাইলে বেতের তৈরি ল্যাম্পশেডও রাখতে পারেন। আজকাল খাবার ঘর এবং রান্নাঘরের মাঝে জানালাও রাখা হচ্ছে। এর ফলে রান্নাঘরের ওই জানালা দিয়ে সহজে খাবার পৌঁছে দেওয়া হয় খাবার ঘরে। 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি চওড়া কাঠের ফ্রেমে জানালা রাখতে পারেন। আবার খাবারের ঘরের একেবারে কাছেই খোলামেলা রান্নাঘরের ধারণাটাও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও। ধন্যবাদ।